আলু এবং আস্ত রসুন দিয়ে আজ আমি গরুর মাংস রান্না করব। আর এইভাবে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি সবকটা উপকরণ সমপরিমাণে দিয়ে নিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে সবকটা উপকরণকে হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি যখনই গরুর মাংস রান্না করি আমি হাতে মেখেই রান্নাটা করে থাকি। হাতে মেখে রান্না করলে গরুর মাংসের যে একদম অথেন্টিক একটা স্বাদ সেটা কিন্তু পাওয়া যায়। তো ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে কিন্তু অফ ক্যামেরায় কিছুটা পরিমাণ লবণও দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি হাত দিয়ে মেখে নিলাম সেই জন্য মরিচের গুঁড়াটা পরে দিয়েছি। সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নেব। তো বেশ কিছু সময় আমি এটাকে জাল করে নিয়েছি। মাংসটা কিন্তু অলরেডি কষিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। অনেকের ধারণা থাকে যে হাতে মেখে মাংস রান্না করলে সেটা খুব সুন্দর একটা কালার আসে না। আসলে কিন্তু সেটা ঠিক না। তো মাংসটাকে আমি প্রায় 50% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি কষানোর মধ্যে। এখন এর মধ্যে আমি আস্ত রসুন দিয়ে দেব। আর রসুনটা আমি মুখের অংশ এবং পিছনের অংশটা কেটে ফেলে তারপর ধুয়ে নিয়েছি। আর রসুনের যে পাতলা একটা চামড়া থাকে সেটাও আমি উঠিয়ে নিলাম। আর উঠানোর সময় অবশ্যই কিন্তু আস্তে করে উঠাতে হবে যেন রসুনের কোয়াগুলো বের না হয়ে যায়। তো রসুন দিয়ে আমি আবারও কিছু সময় কষিয়ে নিচ্ছি। যেহেতু রসুনটা একদম আস্ত, সেদ্ধ হতে একটু সময় লাগবে। এখন দিয়ে দিলাম সেদ্ধ ছোট আলু। তো আলুটা দিয়ে আবারও আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে আমি কিছু সময় কষিয়ে নেব। আর যেহেতু মাংসটা আমি 50% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি, তো বাকি 50% কিন্তু এখন কষানোর পর জলের পানি দেওয়ার পর সেদ্ধ করে নেব। রান্নাটা কিন্তু একদমই সহজ। নর্মালি আমরা সবসময় এভাবে রান্নাটা করে থাকি, তবে এইভাবে রসুন এবং ছোট আলু দিয়ে রান্নাটা করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমার অনেক পছন্দের একটা রান্না। তো এখন আমি গরম পানি দিয়ে দিলাম। আর এখানে গরম পানিটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যায় কি যে খুব সহজে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন বাকি রান্নাটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো আমি চলে আসলাম একদম রান্নার শেষ মুহূর্তে। আর এতটুকু ঝোল কিন্তু আমি রাখবো, যেহেতু আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। একটু ঝোল ঝোল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই ধরনের খাবারগুলো আপনারা কে কে ভালোবাসেন খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো এই সহজ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।